চিংড়ি মাছ কিন্তু কাটা একদম সহজ। এবার মাথাটা ধরে, সেটা আমরা সকলেই পারি, কিন্তু এর মধ্যে যে একটা এই যে কালো, এই যে দেখুন কালো একটা ময়লা থাকে, এই যে বের করে নিচ্ছি। এটা কিন্তু বের করা একদম জরুরি। এইভাবে আমরা খাই না, প্রত্যেকে কিন্তু একটা যে কোনো একটা কিছু দিয়ে এই যে এটাকে টান দিলেই কিন্তু লম্বাভাবে বেরিয়ে আসে। দেখুন কত বড় ময়লা। আচ্ছা, চিংড়ি মাছ তো কাটা হয়ে গেল। তো আমরা কি করি, এই যে খোসাগুলো কাটা হয়ে গেলে যখন তখন ময়লাওয়ালা কাঁচরাওয়ালা কিন্তু আসে না, সেক্ষেত্রে আমরা এটা ডাস্টবিনে রাখি। আমরা যদি ডাস্টবিনে রাখি না, দেখা যায় এর মধ্যে পিঁপড়ে আসে, পিঁপড়ে এসে ধরে। পিঁপড়ে আর চিংড়ি মাছের সাথে যেন নিবিড়ভাবে সম্পর্ক, তো সেটা যেন না হয়। আর ডাস্টবিন থেকে না একটা দুর্গন্ধ বেরোয়, সেটা যাতে না হয় সেজন্য আমরা কি করব, একটা প্লাস্টিক নিব, প্লাস্টিকের ভিতরে সমস্ত চিংড়ি মাছের খোসাগুলো ভরে রাখবো। আর আমাদের ফ্রিজে, ডিপ ফ্রিজ, অবশ্যই ডিপ ফ্রিজ একটা সাইডে আমরা এটা রেখে দেব। তাহলে কি হবে, পরের দিন যখন কাঁচরাওয়ালা ময়লাওয়ালা আসবে তখন আমরা ডাস্টবিনে এটা দিয়ে দেবো। তাহলে ঘর দুর্গন্ধমুক্ত থাকবে আর পিঁপড়েও আসবে না। এই টিপসটা অবশ্যই ফলো করতে পারেন। ভালোবাসা রইল।